নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও বেশ সুস্থ। তো আজকে সকাল থেকেই এই রোদ, এই বৃষ্টি এভাবে চলছে আর কি। রোদও কোনো কাজের না, বৃষ্টিও কোনো কাজের না। ভালো বৃষ্টি হলে জমিতে জল বাঁচলো, আমার ধানের জন্য ভালো হবে। আবার সারাদিন যদি রোদ যায়, যার ধান শুকানো বাকি আছে সে ধান শুকাতে পারবে, যারা সিদ্ধ করছে তাদের শুকাতে পারবে। মানে বর্তমান যে ওয়েদার, এটা কোনো কাজেই লাগতেছে না। তো যাই হোক, তার মধ্যেও কিছু না কিছু তো করতে হবে, শুধু শুধু বসে দিন কাটে না। তো সেই সব কাজগুলোই করতেছি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ। এখন হাঁটতেছি পুকুরের পশ্চিম পাড় দিয়ে। পুকুরের পশ্চিম পাড়ে জানেন তো আমের চারা লাগাইছি। আর এই আমের চারাগুলো লাগানো হয়েছিল পুরাটা জঙ্গলের ভিতরে। তো দুইজন লোক নিয়েছিলাম, ওরা ওই জঙ্গল পরিষ্কার না করেই, শুধু জঙ্গল পরিষ্কার করতে বলাও হয়নি, শুধু গাছগুলো লাগিয়ে চলে গেছে। তো এখন সেই গাছগুলো মনে করেন যে পরিষ্কার করতেছি, পরিষ্কার হয়েই গেছে। তো হাইটে দেখতেছি যে কেমন লাগতেছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো দেখি কীরকম হয়েছে, আপনাদের একটু দেখাই। এটা হলো উত্তর দিকে, আর উত্তর পাড় তো আগেই পরিষ্কার করা হয়েছে, কোটাটা সব ঘিরে দেওয়া হয়েছে। আর উত্তর পাশে আবার পরিষ্কার করতে হবে গাছের গোড়াগুলা। আর এই পশ্চিম পাড়টা হচ্ছে বেশি ঝোপ, এই যে গাছগুলো বড় বড় এগুলো কাটতে হবে, তাহলে ছায়া পড়বে। ছোটো ছোটো যেগুলো আছে যে পাশে ছোটো ছোটো গাছগুলো, ওগুলো কেটে দিছি। এ পাশে চারা সব ঠিক আছে, এ পাশে চারা একটা মারা যায়নি। এই পাটটা পরিষ্কার করা একটা চ্যালেঞ্জের মতো মনে হয়েছে, যেভাবে হোক পরিষ্কার করবো। তো সম্পূর্ণ করা হয়েছে এটা বলা যাবে না, ওদিকে 4-8-10 জায়গা রয়েছে এখনো। এদিকে আবার কোটা দিতে হবে, বাঁশ কাটতে হবে। বাঁশ যে কোটা কাটছিলাম কোটা শেষ। আজকে বৃহস্পতিবার, তো আজকে বাঁশ কাটা যাবে না, আগামীকাল বাঁশ কেটে এ পাশে শেষ দিতে হবে। ওই যে ওই পাশে রয়েছে মোটামুটি কত কয় হাত হবে, 10-12 হাত জায়গা রয়েছে। এই যে দিক দিয়ে যে বড় বড় যে ডালগুলো ছিল এগুলো কেটে দেওয়া হয়েছে। ঝোপঝাড় মোটামুটি পরিষ্কার। এখন পুকুরের পাড়ের নিচে যে জায়গায় জঙ্গলগুলো আছে ওগুলো অন্য সময় দুজন লোক নিয়ে করা যাবে। এই যেখানে অল্প কিছু জায়গা আছে, এক বেলা লাগবে আর কি। জমিতে আগাছা বাছাই করা হয়েছে, 2 দিন আগে আগাছা বাছাই করা হয়েছে। এখন তারপর আবার কাজ হয়েছে যে পাটটা চিকন, তারপরে পাটটা ভেঙে গেছে, যেখানে একটু ঘন আছে ওই জায়গাগুলোর থেকে কেটে কেটে পাটটা বের করা লাগতেছে, তাহলে বাকি যে পাটগুলো আছে ওগুলো সবল হবে। পাট ক্ষেতের ভিতরে প্রচুর গরম, এখানে বাতাস আছে, বাইরে বাতাস আছে, কিন্তু ক্ষেতের ভিতরে গরম, বেশি সময় থাকা যায় না। কেবল এক পালা দেওয়া হয়েছে।
আজকে ওই যে হাইসাদা আসছে, দাঁড়িয়ে রয়েছে। আজকে মাছ মারবো দুই ভাই, কই মাছ টাকি মাছ দেখি, মাছ এক জায়গায় মাছ দেখছি। মাছটা হচ্ছে আপনার এই যে বৃষ্টি হয়েছিল না, এই বৃষ্টিতে আপনার পুকুরের যে মাছগুলো ওগুলো বৃষ্টিতে তো ঢলে উপরে ওঠে, কই মাছ বিশেষ করে। এই যে পশ্চিম পাশে যে বৃষ্টিতে জল বেজে গেছিল, আমন ধান তলে গেছিল, এই জমিতে কই থেকে যেন কই মাছ আসছিল। এটার মধ্যে রাখবো না, ওটা থাকবো না। কই মাছগুলো পরে যে জমিটা এই যে ভাই, এই জমি তো সম্পূর্ণই আপনার তলে গেছিল, তো এই জমি এখন শুকিয়ে গেছে। এই জমির মাছগুলো এই যে নিচে জায়গা, যে এই নিচু জায়গার মধ্যে চলে আসছে। এটা আসলে মাছগুলো কই থেকে আসছে এটা বোঝা মুশকিল, কিন্তু এখানে কিছু মাছ আছে। এখানকার জল শুকিয়ে গেছে, এখানেও জল নাই, কিন্তু জঙ্গলগুলো আছে না, এই জঙ্গলগুলোর ভিতরে কিছু মাছ আছে। টাকি মাছই বা কই মাছই যাই হোক, মাছ বাইরে থেকে কিছু দেখা গেছে আর কি, ওই বুটবুট করে। এই যে জল আছে না, এই জলের মধ্যে কিছু মাছ আছে। তো দাদাও আছে, বলতেছে তাহলে দুজনে ধরি। তো আমরা আগে জঙ্গলটা পরিষ্কার করি, তারপর কি কি মাছ পাই আপনাদের সাথে একটু শেয়ার করবো না, নাকি দাদা? জঙ্গলটা পরিষ্কার করি। ও ও কি দেখি, কি রে সর্বনাশ! পুরাতন কই, এই যে দেখছেন কত বড় কই। এই কই এরকম করে পাওয়া যায় না। এই যে একটা চুপ করে রয়েছে, এই যে একটা, এই যে দেখছেন সব বড় বড় কই। কোথা থেকে মাছ আসলো? দেখেন দেখে এই যে সব বড় বড় কই। এই কয়টা রে, এই কয়টা যে দেখছেন, এই যে এই কই মাছ করতে আসছে যে এই বাচ্চা, এটা কি মাছ ভাই? যে অসম্ভব এই জায়গায় এরকম মাছ। সব বড় বড় কই, একটা পয়সা করে লাগে কই মাছ। একটা কই দাম আছে 50 টাকা। চিন্তা করা যায় কত বড় বড় কই। এই পাশেও তো মনে আছে, পাশে পরে নাকি? আগে এই সাইডটা ধরে নাই, পরে আবার এই সাইড ধরবো। টাকি মাছ তো নাই না, টাকি এগুলাই না, বড় বড় দেখা না তো, বড় বড় কই। বুঝছে বিপদ করছে, নড়াচড়া করুন। খুব ভালো লাগতেছে, এত বড় বড় কই অনেক বছর ধরে ধরি না। 2 কেজির কি টাকি
মাছগুলো দেখে শান্তি করা। হ্যাঁ, বাবা মাছ দেখার জন্য আসতেছে। বড় আসলে বড় বড় কুই, বড় কই এরকম কই কোটা পাওয়া যায় না। ডিম ছাড়ছে তো এই জন্য একটু বেড়া বেড়া দেখা যায়। হাতা কই না মাছ কাটাকাটি শেষ, কিছু মাছ রেখে দিছি, সবগুলো আজকে রান্না করে করবো না। আবার একটা করে ডিম দিয়েছি। ভাজির জন্য রাখছি, আর হচ্ছে কিছু তরকারি দিল। রান্না শুরু করে দিছি। আমার ভাজি থাকে, মাছ ভাজি হয়ে গেছে। ওই মাংস কপি তরকারি রান্না করবো, কপিটা একটু ভেজে নিতেছি। এগুলো টাটকা কপি না, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কয়েকদিন তো খাইছি, 4-5 দিন তো খাওয়া হয়েছে, আরও কিছুদিন খাওয়া যাবে। অল্প অল্প করে খাই আর কি, মাঝে মাঝে। কপিটা রাখছিলাম, আমেরিকার আপা আছে, রুসনা আপা, রুসনা আপা না, রুজি আপা, রুজি আপা দিতে রাখছিলাম। রুজি আপা বলছে তারা কপি তো অনেক, আপনি ফ্রিজে রেখে দেন, খাদ্য হয়েছিল। কপিটা করে ভালো গেছে আর কি, কপি খেতে পারতেছি। তরকারি কষানি হয়ে গেছে, একটু ভেজে দেবো। জিরা গরম মশলা দিয়ে দিই, মাছও দিয়ে দিই।
তরকারি হয়ে গেছে। কই মাছ ভাজি, হ্যাঁ, কই মাছ ভাজি, কই মাছের তরকারি, ফুলকপি দিয়ে। ও ফুলকপি পেলেন ওটাই তো কথা। ও কিনা দিলি তবে অনেক বছর পর আজকে কই মাছ, মানে বড় কই, ভাজি। বড় কই মাছ আজকে ভাজি খাচ্ছি, মারলামও ভাজিয়ে খাচ্ছি। কিনতে তো পাওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু সবসময় আবার এই ধরনের কই পাওয়া যায় না, তাই না? এই কই মাছ ভাজির সাথে এসে হালকা পেঁয়াজ ভাজি করছি একটু কড়া করে। খাওয়াটা আজকে বুটু একই। দাও 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 দাও, ওই দা ভাত দিছে, আমি বাটুন এই যে বাটুন দিচ্ছি। ওই তো রব্বাস, মনে করুন ভাত দেয় খাই যদি গাছ, মানে ওরা ভালো খাইতেছে। বিষয়টা হচ্ছে, মনে করেন কই মাছ খাইতেছি, খাওয়াটা কি স্বাদ, মাছগুলো ধরলাম একদম তাজা মাছ, তাই না? এটা বিশেষ একটা আনন্দের বিষয়। তো ওই জায়গায় যে মনে করেন যে এই টাইমে মাছ থাকবে, এটা আমরা স্বপ্ন, ওটা দাম আছে, স্বপ্ন চিন্তা ভাবনা করছে না। একদিন বেশি বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে মনে যে আমি ভিডিওতে দেখাইছি এমন ধানগুলো তলে গেছে, আমাদের পুরো বাসা তলে ছিল। ওই জায়গাটা আমার যে বৃষ্টি কম হলো, বৃষ্টি কিন্তু আপনার প্রতিদিনই হয় কিন্তু পরিমাণে কম। ওই জলটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়াতে ওই পুকুরের মাছ, কই মাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। হ্যাঁ, ওই মাছটা মনে করেন যে এখানে চলে আসছে। কই সংখ্যায় বেশি পাই নাই, 12টা কই বেশি, 12টা কই বড়, তার মধ্যে 6টা কই যেমন ভালো বড়। হ্যাঁ, আছে না, আপনার শেষটি তারপরেও খাওয়া দাওয়া করেন আমাদের সাথে নাকি? বৃষ্টি আবার ঘুরে ঘুরে মনে হয় নামে আঙুলের মতো একটা মাছ। পাতাকপি না ভালো করে রোদে শুকিয়ে তারপরে খেয়ে দিচ্ছি। খারাপ লাগে না, না ওরকম টেস্ট নাই, নতুন নতুন ভালো লাগে। তো কাকা তো এবার তো ফুলকপি তরকারি কাকিলা দিলে ফুলকপি এই যে দেখছেন তো আপনারা। তো বিকেলটা খুব নির্মল, আকাশ পরিষ্কার, খুব সুন্দর বাতাস, যাচ্ছি বেরিয়েছি নিজের কাজে, ভালোই লাগতেছে। অল্প সময় আপনাদের সাথে কাটালাম, আশা করি আপনাদের ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা যে কমেন্টসগুলো করতেছেন, অনেকদিন ধরে কমেন্টসের উত্তর দেওয়া হয় না, তো আশা করি আগামীকাল আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।